আচ্ছা, আমরা কতদিন হচ্ছে প্রবলেম 3 কি দেখেছি? এটা কি নাকি মনে হয় না এটা দেখা হয়েছে? না স্যার, প্রবলেম 3 দেখা হয়নি। আচ্ছা, ঠিক আছে। তো হচ্ছে এখানে একটা প্রবলেম আছে, দেখো এখানে হচ্ছে একটা বার আছে যে এ হোমোজিনিয়াস বার shown in figure is supported by a smooth pin at C। ঠিক আছে, এখানে একটা পিন আছে, এই সিতে হচ্ছে সাপোর্ট করা আছে, এই পিনে সাপোর্ট করা আছে, ঠিক আছে। এবং আর একটা কেবল আছে, কেবল দিয়েও সাপোর্ট করা আছে, সেটা হচ্ছে এখানে এই যে কেবলটা আছে হচ্ছে এডিবি, যেটা হচ্ছে একটা কেবল, ঠিক আছে। আচ্ছা, তো দেখো, and a cable that run from A to B around a smooth peg at D, ঠিক আছে। Find the stress in the cable if its diameter is 0.6 inch and the bar is 6000 pound, ঠিক আছে। তাহলে এটা আমাদের বের করতে হবে হচ্ছে স্ট্রেস বের করতে হবে। স্ট্রেস বের করতে গেলে কি করতে হবে, আমাদের বল বের করতে হবে প্রথমে, ঠিক আছে। প্রথমে বল বের করতে হবে। আমরা জানি স্ট্রেস ইকুয়ালস বল বাই ক্ষেত্রফল, ঠিক আছে। এই নিজেকে মিউট করো, যে হচ্ছে কথা বলতেছো ব্যাকগ্রাউন্ডে। তো আমাদের এখানে হচ্ছে প্রবলেমটা হচ্ছে বের করতে হবে কি, স্ট্রেস বের করতে হবে। ফাইন্ড দ্য স্ট্রেস ইন দ্য কেবল ইফ ইটস ডায়ামিটার ইজ 0.6 ইঞ্চ অ্যান্ড দ্য বার ইজ ওয়েট কত এটার, 600 পাউন্ড, সরি 600 না 6000 পাউন্ড, ঠিক আছে। এই বারটার ওয়েট হচ্ছে 6000 পাউন্ড। এখন আমাদের সলিউশনের জন্য আমাদের প্রথমে বের করতে হবে হচ্ছে এই কেবলের উপরে কতটুকু টান আছে, কেবলের উপরে কতটুকু টান আছে, তাই না, বা কেবলের উপর বল কতটুকু, সেটা আমাদের বের করতে হবে। তাই কেবলের উপর যতটুকু বল সেটা বের করতে গেলে আমাদের কি করতে হবে, একটা ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করতে হবে। ফ্রি বডি ডায়াগ্রাম কি, যেখানে শুধুমাত্র বলগুলো দেখানো থাকবে আর অন্য কোনো স্ট্রাকচার দেখানো থাকবে না, শুধু বলগুলো দেখানো থাকবে, ঠিক আছে। যেমন এখানে দেখো, এই যে রশির টান টি দেওয়া আছে, বা কেবলের টানটি দেওয়া আছে এই ডি পয়েন্টে দেওয়া আছে, ঠিক আছে। আর এখানে লেন্থ দেওয়া আছে, এদিকে 5 মিটার এদিকে 5 মিটার, এটাও আমরা ড্র করলাম 5 মিটার 5 মিটার। আচ্ছা, তারপর আমরা জানি যে কোনো একটা বস্তুর ভর বা বস্তুর ওয়েট, যে কোনো একটা বস্তুর ওয়েট কাজ করে হচ্ছে তার মাঝখানে, ঠিক আছে, এটা আমরা জানি মাঝখানে কাজ করবে। তাহলে এই যে 6000 পাউন্ড এটা কাজ করবে হচ্ছে ওই যে বারটার মাঝ বরাবর, ঠিক আছে। এখন এখন আমাদের হিসাব করতে হবে কি টি কত, এই ভ্যালুটা, টি এর ভ্যালুটা আমাদের বের করতে হবে, তাই না। তো টি এর ভ্যালু বের করতে গেলে আমরা কি করব, আমরা একটা মোমেন্ট নিব। তোমরা ইঞ্জিনিয়ারিং মেকানিক্স পড়ে আসছো না, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স পড়ছো তো এর আগে, তাই না? জি স্যার। আসছো তো, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে তো সমস্যা নাই, যেহেতু ইঞ্জিনিয়ারিং মেকানিক্স পড়ে আসছো সেহেতু হচ্ছে আমরা হচ্ছে মোমেন্ট যদি নেই, দেখো টেকিং মোমেন্ট অ্যারাউন্ড পয়েন্ট সি, আমরা এই সি পয়েন্টের অ্যারাউন্ডে মোমেন্ট নিব। তাহলে সি পয়েন্টের অ্যারাউন্ডে মোমেন্ট নিতে গেলে মোমেন্ট নেওয়ার হচ্ছে শর্ত হচ্ছে এরকম, যে মোমেন্ট হবে হচ্ছে যে আমরা যে মোমেন্টটা এই দিক বরাবর নেই, এই দিক পজিটিভ ধরে নেই, মোমেন্ট হবে হচ্ছে বল ইনটু লম্ব যে হচ্ছে ডিসটেন্স। এই যে ডিসটেন্স যদি হয়, যেমন মনে হয় যে এই যে এখানে টি ইনটু 5 প্লাস মোমেন্ট নিব হচ্ছে বল ইনটু এর লম্ব ডিসটেন্স, এগুলো সব যোগ করব, যতগুলো বল আছে বল ইনটু লম্ব ডিসটেন্স যোগ করব, যোগ করে এটা হবে হচ্ছে 0। অর্থাৎ এখানে দেখো টি আছে, টি বল ইনটু লম্ব ডিসটেন্স হচ্ছে 5, তার মানে আমার হচ্ছে টি ইনটু 5 প্লাস আর কি বল আছে দেখো এখানে এই 600 পাউন্ড, এটা নিচের দিকে বল, তার মানে এটা হবে মাইনাস 600, তাহলে 6000, টা বারবার 100 বলতে 6000 ইনটু 5। আর কি বল আছে, আর বল আছে হচ্ছে এইদিকে, কিন্তু এই বলটা হচ্ছে এইভাবে তির্যক ভাবে আছে, তির্যক ভাবে যেহেতু আছে একটু দেখ বুঝি নাই। স্যার কারণ আনমিউট করা আছে এই কারণে অনেক শব্দ আসতেছে। আচ্ছা, সাউন্ড আসতেছে কার, মিউট করে ফেলো তো নিজেদেরকে প্রত্যেকেই।
ঠিক আছে। আচ্ছা, মোমেন্ট নেওয়াটা আমি একটু দেখাই তোমাদের, মোমেন্ট কিভাবে নিতে হবে এটা এটা আমি একটু সাদা একটা এরিয়া দেখাই। মনে করো যে এরকম একটা হচ্ছে বার আছে, এই পয়েন্ট 4টা এরকম। এই পয়েন্টের অ্যারাউন্ড যদি আমরা মোমেন্ট নিতে চাই, তাহলে এই ডিস্টেন্সটা মনে করো যে 5, এই ডিস্টেন্সটা মনে করো, আবার আসছে কেউ একজন, দাও 1 সেকেন্ড, অটো পারমিশন দিয়ে রাখতে হবে। আচ্ছা, এই ডিস্টেন্সটা মনে করো 5, এই ডিস্টেন্সটা হচ্ছে 4, এই ডিস্টেন্সটা হচ্ছে 3, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 0.5, ঠিক আছে? আমরা মনে করি এটা। তাহলে মোমেন্ট কিভাবে নিব? এই পয়েন্টের অ্যারাউন্ডে মোমেন্ট হবে, মনে করো যে এই বলটা হচ্ছে 2, এই বলটা হচ্ছে 3, এই বলটা 5, এটা 7, এটা 9, ঠিক আছে? এরকম বল দেওয়া আছে আমাদের। তাহলে মোমেন্ট আমরা এই পয়েন্টের অ্যারাউন্ডে মোমেন্ট কিভাবে নিব? মোমেন্ট হবে বল এবং ডিস্টেন্সের গুণফলের যোগফল, ঠিক আছে? মোমেন্ট হবে যে মানে বল এবং মানে ডিস্টেন্সের গুণফল। তাহলে প্রথমে 2 এর সাথে হবে হচ্ছে 5, তারপর দ্বিতীয় বলটা আছে উল্টার দিকে, তার মানে মাইনাস হবে 7 × 4, তারপর তারপর তৃতীয় বলটা আছে হচ্ছে উপরের দিকে, তার মানে এটা পজিটিভ হবে, পজিটিভ 3 × ডিস্টেন্স হবে, মনে করো যে এইটুকু ডিস্টেন্স মনে করো 2। মানে এইভাবে যতগুলো বল থাকবে, বল ইনটু ডিস্টেন্স, বল ইনটু ডিস্টেন্স, এই যোগফল হবে হচ্ছে 0। এটা আমরা মোমেন্ট হিসেবে নিব, ঠিক আছে? আচ্ছা, তোমরা ইঞ্জিনিয়ারিং মেকানিক্স পড়ে আসছো না এর আগে? জি স্যার। ভুলে আচ্ছা, ইঞ্জিনিয়ারিং মেকানিক্সটা এই এই ক্ষেত্রে এই যে সলিড মেকানিক্সের জন্য ইঞ্জিনিয়ারিং মেকানিক্সটা অনেকটাই কাজে লাগবে, কারণ হচ্ছে এখানে মোটামুটি 50% ম্যাথই হচ্ছে, যে কোনো ম্যাথের 50% অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ারিং মেকানিক্স দিয়ে করা লাগবে, ঠিক আছে? যেমন এখানে যে ফোর্স যে হিসাবের যে ব্যাপারটা, ফোর্স হিসাবের ব্যাপারটা পুরাটা ইঞ্জিনিয়ারিং মেকানিক্স। তারপর যেটাই আমরা স্ট্রেস ক্যালকুলেট করবো, স্ট্রেসটা আসবে হচ্ছে শুধুমাত্র সলিড মেকানিক্সের, ঠিক আছে? যেমন এইখান থেকে এই পোর্শনটা সলিড মেকানিক্সের, বাট এই পোর্শনটা ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের। যেহেতু ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের ব্যাকগ্রাউন্ডটা একটু দরকার, ঠিক আছে? আচ্ছা, যদিও তারপরেও কোনো সমস্যা না। আমরা দেখো, দেখো তো হচ্ছে আমরা হচ্ছে এক কাজ করব, এটা হচ্ছে আমরা ধরে নিব হচ্ছে এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। এই যে এই পিকচারে দেখো এই অ্যাঙ্গেলটা থিটা ধরে নিব। তাহলে এই এই যে টান, এই টানের এই দিকের উপাংশ কত হবে? টি কস থিটা। আমরা বলের উপাংশ সূত্র থেকে জানি, এটা হচ্ছে টি কস থিটা। তাহলে এখন এই যে বারে চলে আসি আমরা, এই বারের এই পয়েন্টে যদি আমরা মোমেন্ট নেই, তাহলে প্রথম বল আসছে হচ্ছে টি, তার মানে টি ইনটু ডিসটেন্স হবে, ডিসটেন্স হচ্ছে 5, টি ইনটু 5, ঠিক আছে? তারপর আছে হচ্ছে টি কস থিটা, এইদিকে আছে টি কস থিটা, তাহলে টি কস থিটা ইনটু 10, কারণ এটা 5 5 10, টি কস থিটা ইনটু 10, ঠিক আছে? আর আরেকটা এইদিকে আছে, এটা হচ্ছে মাইনাস, কারণ এটা উল্টার দিকে বল, এই 6000 পাউন্ড ইনটু হবে হচ্ছে 5, কারণ হচ্ছে এই ডিসটেন্সটা হচ্ছে 5, এটা হবে 0। সেখান থেকে সবকিছু ক্যালকুলেট করলে এখন দেখো এই যে cos থিটার পরিবর্তে আমরা বসাচ্ছি হচ্ছে এই যে 3/√34। কিভাবে এটা? 10 আসছে করতে গিয়ে 10 হচ্ছে ডিসটেন্স, এই যে দেখো 5 + 5 ডিসটেন্স, ঠিক আছে? বুঝছি স্যার, বুঝছি। বুঝা গেছে? মানে বল ইনটু ডিসটেন্স হবে, লম্ব বল ইনটু ডিসটেন্স, ঠিক আছে? বল হতে হবে লম্ব বরাবর, এই যেমন তার কথা শোনা যাচ্ছে না আপনার। ও স্যার নাই, আমি হোস্ট হয়ে গেলাম। স্যার মনে চলে গেছে। এই স্যারকে দেবাশিস ইনভাইট করো, স্যারকে ইনভাইট করো তাহলে। দেবাশিস হোস্ট হয়ে গেছে। দেবাশিস, আচ্ছা কেউ স্যার ইনভাইট করো। দেবাশিস
দেবাশিস স্যারকে ইনভাইট করলেই তো হয়। আরে না, যে কেউ করতে পারবে। দেবাশিস শুরু করে দাও ক্লাস। দেবাশিস স্যার, ও দেবাশিস স্যার, ভালো আছেন আপনি? কোথায় দেবাশিস, কথা বলেন না তো। সমস্যা নাই, দেবাশিস স্যার আম করে পাস করা যাবে। স্যারে আজানের বিরতি নিতেছে ভাই। এই ম্যাথটা কে বুঝেছেন একটু বলেন, সে যে বুঝতে পারছেন। যে কোশ্চেন করছে সে বুঝে ভালো। স্যার আসছে। স্যার আসছে তো। স্যারকে বলে টাইম। আচ্ছা, নেট চলে গিয়েছিল, ঠিক আছে। বৃষ্টি হচ্ছে এখানে, এখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, এখানে কারেন্টও নাই, প্লাস হচ্ছে আমি মোবাইল ডাটা ইউজ করতেছি, মোবাইল ডাটাও খুব ভয়াবহ অবস্থা, ঠিক আছে। স্যার এখানেও প্রচুর বৃষ্টি হচ্ছে। এই জন্য কানেকশন খুবই দুর্বল এখানে, ঠিক আছে, কিছু করার নাই। আচ্ছা, ঠিক আছে, আমরা কত দূর ছিলাম? হ্যাঁ, ঠিক আছে। তো দেখো এখানে হচ্ছে আমাদের হচ্ছে তাহলে আমরা মোমেন্ট নিলাম, এভাবে মোমেন্ট নিলাম। এখন ইভালুয়েট করতে হবে cos থিটা কত। cos থিটাটা একটু ঝামেলার ব্যাপার। এখানে ডাইমেনশন দেওয়া আছে, দেখো এখানে এটা 5 এটা 3 দেওয়া আছে। তার মানে এটা আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে এটা বের করতে পারবো, ঠিক আছে। পিথাগোরাসের উপপাদ্য থেকে এটা বের করতে পারবো। এটা হবে হচ্ছে √34, ঠিক আছে, পিথাগোরাসের উপপাদ্য থেকে। এখন যেহেতু হচ্ছে cos থিটা এখানে আমাদের বের করতে, যেহেতু cos থিটা আছে সেহেতু আমাদের মনে হচ্ছে এই পোর্শনটুকু বের করতে হবে আমাদের। তাহলে cos থিটার ভ্যালু তো আমরা জানি না, তাই না? সেহেতু আমাদের এটা হচ্ছে থিটা আছে, আর এইটুকু আছে হচ্ছে 5, কারণ এই যে নিচের পোর্শন আর এইটুকু হবে 5, আর এইটুকু হবে কত? এইটুকু হবে হচ্ছে √34। তাহলে cos থিটা কি হবে? আর এইটুকু হচ্ছে 3, কারণ এই ডিসটেন্সটুকু হচ্ছে 3, ঠিক আছে। তাহলে cos থিটা হবে কি হবে? ভূমি বাই অতিভুজ। ভূমি, এটা হচ্ছে ভূমি ডিভাইড বাই অতিভুজ, তাই না? cos থিটা হবে ভূমি বাই অতিভুজ। তাহলে cos থিটা হবে 3/√34, ঠিক আছে। কারণ cos থিটার পরিবর্তে আমরা 3/√34 বসাতে পারি। তাহলে এখান থেকে বসানোর পরে দেখো সবকিছু আছে, তাহলে সবকিছু জানা, শুধু t এর ভ্যালু বের করলে হয়ে যাবে আমাদের, ঠিক আছে। তাহলে t এর ভ্যালু বের করা গেল। আচ্ছা, এটা কি বুঝতে পারছো? এই যে cos থিটা এবং হচ্ছে এই যে এই ভ্যালুটা বুঝতে পারছো তোমরা? না স্যার, এটা বুঝিনি। আচ্ছা, তাহলে আমি আবার একটু বলি, দেখো। হ্যাঁ, আমি আবার একটু বলি, দেখো এটা স্ট্রাকচারটা কিরকম আছে। এরকম, তাই না? এই অ্যাঙ্গেলটা আছে হচ্ছে থিটা, আমরা এটা যোগ করলাম, ঠিক আছে। এই অ্যাঙ্গেলটা আছে হচ্ছে থিটা, তাই না? আর এইটুকু হচ্ছে 3, এই যে দেখো এখান থেকে এই পর্যন্ত 3, তার মানে এটাও 3 এটাও 3, তাই না? আচ্ছা, জি আবার এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে 5 আছে, তার মানে এটাও 5, ঠিক আছে। জি ওকে, এখন পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা জানি এটা যেহেতু সমকোণ ত্রিভুজ বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাহলে এটা কি আসবে? এটা হবে √3² + 5², তাই না? পিথাগোরাসের উপপাদ্য থেকে, তাই তো? জি জি তাহলে এটা আসবে হচ্ছে √34। 25/9 34, হ্যাঁ বুঝছি। হ্যাঁ, তাহলে এটার লেন্থ আসবে কত? √34, ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে দেখো এই ট্রায়াঙ্গেলটা একটু ঘুরায় নাও, ঠিক আছে। একটু ডিসপ্লে ঘুরাইয়ে এইভাবে দেখো, ডিসপ্লে ঘুরাইয়ে তোমরা হচ্ছে এই যে ল্যান্ডস্কেপ মোডে দেখো, যে এইভাবে দেখলে থিটাটা কি এইটার সাথে, ঠিক আছে। তাহলে এখন আমরা যদি এখন এই ক্ষেত্রে লম্ব হচ্ছে এটা এবং ভূমি হচ্ছে এটা এবং অতিভুজ হচ্ছে এটা, ঠিক আছে, তাই তো? জি শোনো
শোনো, ভূমির সাথে সবসময় থিটা অ্যাঙ্গেল থাকবে, অ্যাঙ্গেলটা থাকবে সবসময় ভূমির সাথে, ঠিক আছে? অর্থাৎ যেটার সাথে অতিভুজের সাথে যেটা অ্যাকচুয়ালি থিটা কোণ করবে সেটাই হচ্ছে ভূমি, ঠিক আছে? আচ্ছা, আর এইটা তো সবসময় 90 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এই যে cos থিটা কি হবে? cos থিটা হবে হচ্ছে ভূমি ডিভাইড বাই অতিভুজ। cos থিটা হবে ভূমি এবার ডিভাইড বাই বুঝতেছি। ঠিক আছে? তার মানে cos থিটার পরিবর্তে আমরা বসাতে পারি 3/√34। আচ্ছা, তাহলে দেখো এখানে cos থিটার পরিবর্তে আমরা বসালাম 3/√34। তাহলে এখানে সব কিছু জানা, শুধু t এর ভ্যালু বের করব। t এর ভ্যালু কত আসবে? এত পাউন্ড, ঠিক আছে? 2957.13 পাউন্ড, ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে আমরা জানি যে আমরা কি জানি যে স্ট্রেস সিগমা ইজ ইকুয়াল টু বল এখানে হচ্ছে টি, কারণ এখানে টান হচ্ছে টি, বল বাই ক্ষেত্রফল, এটা আমরা জানি, তাই না? ফোর্স বাই এরিয়া। তাহলে এখান থেকে টি কস কি হবে? সিগমা ইনটু এ, ঠিক আছে? তাহলে টি কস সিগমা ইনটু এ এখান থেকে মাল্টিপ্লাই করলে তো টি কস সিগমা ইনটু এ। এখন টির ভ্যালু আমরা পাইছি একটু আগে, আর সিগমা ভ্যালু আমাদের বের করতে হবে, কারণ স্ট্রেস বের করতে হবে। ফাইন্ড স্ট্রেস, স্ট্রেস হচ্ছে সিগমা, সিগমা বের করতে হবে আমাদের। আর এর ভ্যালু আমরা জানি, এর ভ্যালু হচ্ছে এই যে মানে হচ্ছে সরি আর দেওয়া আছে, এটা এ না, সরি এটা হচ্ছে আর বা ডি দেওয়া আছে, মেবি দেখো ডায়ামিটার দেওয়া আছে, সরি ডি দেওয়া আছে, ডি দেওয়া আছে, এটা এ লিখে ফেলছি ভুলে, এটা মিস্টেক। তো ডি যেহেতু দেওয়া আছে আমরা জানি ডি দেওয়া থাকলে এরিয়া হচ্ছে 1/4 পাই ডি স্কয়ার, 1/4 পাই ডি স্কয়ার। তো এখান থেকে মান বসালে দেখো এটা সিগমার ভ্যালু পাওয়া যাবে হচ্ছে পিএসআই, পাউন্ড পার স্কয়ার ইঞ্চ, ঠিক আছে? আচ্ছা, বোঝা গেছে ম্যাথটা? জি স্যার ক্লিয়ার, ওকে, জি স্যার ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এখানে একটা ম্যাথ আছে, এই ম্যাথটা তোমরা হচ্ছে তোমরা দেখবে, যদি না বুঝতে পারো আমি নেক্সট দিন এটা তোমাদের দেখাবো, ঠিক আছে? এটা তোমরা একটু ট্রাই করবে, ঠিক আছে? আচ্ছা, আমরা একটু ডিফারেন্ট টাইপস অফ প্রবলেমে চলে যাই এখন থেকে। দেখো ম্যাথটা আমরা পড়ি সবাই। ডিটারমাইন the largest weight W that can be supported by two wires shown in figure. The stress in either wire is not to exceed এটা 30 KSI নাকি 300 KSI? হ্যাঁ 30 KSI, ঠিক আছে? 30 KSI, কিলো প্যাসকেল পার ইঞ্চ স্কয়ার, ঠিক আছে? 30 KSI। তারপর দেওয়া আছে দেখো the cross sectional area of the wire AB and AC are 0.4 inch square and 0.5 inch square respectively, ঠিক আছে? মানে এই যে এদের হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া দেওয়া আছে 0.4 এবং 0.5 স্কয়ার। এখন এই প্রবলেম সলভ করার জন্য আমাদের কি করতে হবে? আমাদের সেই একই কাহিনী, আমাদের হচ্ছে ফোর্স বের করতে হবে, সেই ইঞ্জিনিয়ারিং মেকানিক্স প্রবলেম, ঠিক আছে? তো দেখো আমরা আবার প্রবলেমটা দেখো যে লার্জেস্ট ওয়েট, কত ওয়েট ব্যবহার করা যাবে এখানে, সবচেয়ে বেশি কত ওয়েট ব্যবহার করা যাবে, যে ওয়েটের কারণে এই যে ওয়্যারে এই স্ট্রেস 30 কেএসআই এর বেশি না হয়, ঠিক আছে? 30 কেএসআই এর বেশি না হয়, সেই ওয়েটটা আমাদের বের করতে হবে, ঠিক আছে? তাহলে আমাদের প্রথমে বের করব কি, আমরা বের করব হচ্ছে এই সুতায় কত টান আছে সেটা বের করব। ডব্লিউ ওয়েটের জন্য এই সুতায় কি টান আছে সেটা আমাদের প্রথমত বের করতে, ঠিক আছে? তাহলে এই যে মানে আমরা ধরে নেই যে হচ্ছে এটারে আমরা ফ্রি বডি ডায়াগ্রাম যদি ড্র করি, তাহলে যে এটা এদিকে ডব্লিউ, এটা এদিকে টিএবি, এটা এবি টান হচ্ছে টিএবি, আর এস হচ্ছে টিএস, ঠিক আছে? এখন এবং এখানে অ্যাঙ্গেল দেওয়া আছে, দেখো এখানে 30 অ্যাঙ্গেল, এটা হচ্ছে 50 অ্যাঙ্গেল, ঠিক আছে? অ্যাঙ্গেল দেওয়া আছে। তো এখান থেকে এটা একটু জুম করে দেখো, আমরা জানি আমরা ফোর্সের একটা ফর্ম জানি যে হচ্ছে যদি আমরা প্যারালেল ফোর্স ড্র করি, এই ফোর্সটা টিএস যেটা আছে, টিএসটা যদি আমরা এখানে ড্র করি সেটার মানের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ যদি এটা যদি টি হয় তাহলে এই টি আর এই টি একই হবে, ঠিক আছে? আমরা যদি প্যারালেল রাখি, কোন একটা ফোর্স প্যারালেল রাখি, যেমন এই ফোর্সটা যদি এই যে টিএবিটা যদি আমরা এখানে ড্র করি, তাও এর কোনো পরিবর্তন হবে না। এই যে লেন্থ আর যদি ডিরেকশন একই থাকে তাহলে ফোর্সের কোনো পরিবর্তন হবে না। আমরা এই কাজটা করব এখানে,
এই তিনটা বল একটা ট্রায়াঙ্গেলে নিয়ে আসবো। মানে ফোর্সের অবস্থান পরিবর্তন করব কিন্তু প্যারালেল রেখে, ঠিক আছে? যেমন এই ডব্লিউ ফোর্সটা এখানে রেখে দিলাম আমরা, ডব্লিউ ফোর্স এই, ঠিক আছে? এটা প্যারালেল আছে, প্যারালেল, ঠিক আছে? এখানে নিয়ে আসলাম, ঠিক আছে? এবং এই ফোর্সটা ট্রান্সফার করে এখানে নিয়ে আসলাম, ঠিক আছে? কারণ একই রেখে দিছি আমরা, ডিরেকশন কিন্তু একই রেখে দিয়েছি। তাহলে এই ফোর্সটাও অবশ্যই এই দিকে হবে, তাহলে এই ফোর্সটা এইদিকে ড্র করলাম। তাহলে এখন একটা ট্রায়াঙ্গেল ফর্ম করে গেল, ঠিক আছে? ট্রায়াঙ্গেল ফর্ম করে গেল। এখন আমরা সাইন ল ইউজ করব। সাইন ল কি আমরা জানি, দেখো সাইন লটা যদি আমি ইউজ করি এখানে, দেখো সাইন লটা কি, সাইন লটা হচ্ছে যে বল ডিভাইড বাই তার বিপরীত কোণের সাইন, ঠিক আছে? এই যে টিএবি কোণটা, টিএবি হচ্ছে এটা, বল ডিভাইড বাই তার বিপরীত কোণের সাইন। আচ্ছা এই অ্যাঙ্গেল গুলো বের করে নিও, এই অ্যাঙ্গেল গুলো তোমরা বের করতে পারবে। এটা 50 হইলে এটা যেহেতু 90 টোটাল, তাহলে এটা হচ্ছে 40, ঠিক আছে? আচ্ছা আর এটা যেহেতু 30, এটা 60, ঠিক আছে? এই অ্যাঙ্গেলটা যেহেতু 30, এই তাহলে এই বাকি অ্যাঙ্গেলটা হচ্ছে 60, ঠিক আছে? তাহলে যেহেতু 180 ডিগ্রি হবে, তাহলে বাকিটা হচ্ছে 80 হবে, ঠিক আছে? তো এটা অ্যাঙ্গেলটা বের করে নিবা এভাবে। এখন দেখো আমরা সাইন ল যদি ইউজ করি, সাইন ল কি, যে কোনো একটা বল ডিভাইড বাই তার বিপরীত কোণের সাইন, ঠিক আছে? যে কোনো একটা বলটা হচ্ছে টিএবি আর বিপরীত কোণের সাইন, তাহলে বিপরীত কোণ হচ্ছে 40, ঠিক আছে? তারপর ডব্লিউ কি, ডব্লিউটা হচ্ছে এইটা, তাহলে বিপরীত কোণের সাইন কত, সাইন 80, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা যদি মান করি, মান দেখি, তাহলে কি আসবে, এটা মানে সাইনের যদি মান যদি আমরা ক্যালকুলেটরে বসাই তাহলে হচ্ছে এটা হবে, ঠিক আছে? আচ্ছা এখন তাহলে আমরা জানি যে আমরা এর আগে দেখেছি যে স্ট্রেস, যেহেতু স্ট্রেস ইকুয়াল টু বল বাই ক্ষেত্রফল, স্ট্রেস ইকুয়াল টু বল বাই ক্ষেত্রফল, এই টিটা কিন্তু এখন টান মানে হচ্ছে বল, ঠিক আছে? তাহলে স্ট্রেসটা কি হবে, স্ট্রেসটা হচ্ছে সিগমা ইকুয়াল টু টি বাই এ হবে, ঠিক আছে? তার মানে এখানে টি হবে সিগমা ইনটু এ, তার মানে এখানে সিগমা এ বসাইলাম আমরা। তার মানে টি এবি যেহেতু এটা হচ্ছে সিগমা এবি এ এবি, ঠিক আছে? তার মানে সিগমা স্ট্রেস, ম্যাক্সিমাম স্ট্রেস কত হতে পারবে, 30 কেএসআই হতে পারবে আমাদের, ম্যাক্সিমাম স্ট্রেস 30 কেএসআই হতে পারবে। সেই ম্যাক্সিমাম স্ট্রেসটা বসিয়ে আমরা দেখব ডব্লিউ কত হতে পারে, ঠিক আছে? তাহলে ম্যাক্সিমাম স্ট্রেসটা আমরা বসাইলাম, আর এর হচ্ছে এই যে এরিয়া আছে দেখো 0.4 ইঞ্চি স্কয়ার, এটা বসাইলাম, বসালে ডব্লিউ আসছে হচ্ছে 18.4, ঠিক আছে? ডব্লিউ আসছে 18.4। এখন অন্যটার ক্ষেত্রে সাইন ইউজ করব, অন্যটার ক্ষেত্রে সাইন ল ইউজ করব আমরা, এইটা আর এইটা সাইন ল ইউজ। স্যার এটার এটা কি 18.4 কে আইপিএস নাকি? হ্যাঁ কিলো, এটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা হচ্ছে কিলো ইঞ্চ প্যাসকেল, ঠিক আছে? তার মানে হচ্ছে এটা কিন্তু ওই যে পাউন্ড ইউনিটে, ঠিক আছে? ডব্লিউটাতে ওজন, নিউটনের আছে পাউন্ড ইউনিটের নিউটন, আর কি নিউটন যেরকম একটা বলের ইউনিট, এটা হচ্ছে পাউন্ড ইউনিটে, ঠিক আছে? আচ্ছা তো তাহলে দেখুন এটা হচ্ছে 18.4 আসলো আমাদের, তার মানে এইটা এবং এইটা নিয়েছিলাম আমরা, এখন আমরা নিব হচ্ছে এইটা এবং এইটা, তাহলে কি আসবে দেখো, টিএসি, পরের পেজে চলে যাই, আগেটা টিএসি বাই সাইন 60, আগের ফিগারটা দেখো টিএসি বাই সাইন 60, কারণ এই অ্যাঙ্গেলটা হবে এখন টিএসি বাই সাইন 60 ইকুয়ালস ডব্লিউ বাই সাইন 80। অনুরূপ ভাবে এখানে দেখো টিএসি বাই সাইন 60 ইকুয়ালস ডব্লিউ বাই সাইন 80। তো এখান থেকে টিএসি এর ভ্যালু এটা, তাহলে টিএসি এর পরিবর্তে আমরা সেই একই ভাবে বসাবো সিগমা এসি এএসি ইজ ইকুয়াল টু এত, তারপর হচ্ছে আমরা হচ্ছে 30 আর হচ্ছে এর এরিয়াটা বসাবো, তো সেখান থেকে ডব্লিউ আসে হচ্ছে 70 এরিয়া তো 0.4 তে আছে। 0. না দুইটা কেবল, দুইটা এরিয়া দেওয়া আছে, দেখো ভালো করে, এই যে দুইটা এরিয়া, এবি কেবলের হচ্ছে 0.4 আর এসি কেবলের হচ্ছে 0.5, এটা দেওয়া আছে, ঠিক আছে?
স্যার। রেসপেক্টিভলি দেওয়া আছে এখানে, যেহেতু এটা এসি এবি এরটা হচ্ছে এত আর এসি এরটা হচ্ছে এত। আচ্ছা, জি স্যার। তাহলে এখান থেকে দেখো এটা আসে হচ্ছে 17.1 কিলো পাউন্ড, ঠিক আছে। তো এখন তাহলে আমরা কোন ওয়েটটা ইউজ করব? আমরা ওয়েটটা ইউজ করব হচ্ছে এটা, কারণ সেভের জন্য, ঠিক আছে। কারণ এর থেকে বেশি ওয়েট ইউজ করলে দেখা যাচ্ছে এই এই যে তারটা, এই যে হচ্ছে যে এসি ওয়্যারটা ছিঁড়ে যাবে, ঠিক আছে। এসি ওয়্যারটা ছিঁড়ে যাবে। যেমন ওখানে আমরা পাইছিলাম হচ্ছে 18 যদি আমরা ব্যবহার করি ওই এর ক্ষেত্রে, এটার ক্ষেত্রে যদি, অর্থাৎ এসি কেবলের ক্ষেত্রে যদি 18 ব্যবহার করি, তাহলে এটা 30 বেশি হয়ে যাবে, তখন এটা ছিঁড়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, বুঝে গেছে এই ম্যাথটা? জি স্যার। তার মানে আমরা সেফ ওয়েট হিসেবে ইউজ করবো আমরা 17.1 কিলো পাউন্ড, ঠিক আছে। আচ্ছা, এই ম্যাথে কোনো প্রবলেম থাকলে বলো তোমরা। স্যার আমার নেটওয়ার্ক প্রবলেম ছিল, আমি রিকানেক্ট হয়েছি অনেকবার, আমি বুঝতে পারিনি, আরেকবার যদি বলতেন। কোনটা বুঝতে পারো না? আচ্ছা, কোথায় বুঝতে পারে না ও আমি জানি না। আচ্ছা, ওর রেকর্ডিং যেহেতু আছে ও তো দেখতে পাবে, ঠিক আছে। তাহলে আমাদের এটা হলো হচ্ছে 17.1 কিলো পাউন্ড, ঠিক আছে। কিলো পাউন্ড ফোর্স অ্যাকচুয়ালি, কারণ এটা এটা ডব্লিউটা কিন্তু ফোর্স, ঠিক আছে। এটা কিন্তু ফোর্স, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, এখন প্রবলেম এসে এই প্রবলেমটা একটু দেখো। আমাদের এই প্রবলেমটা এরকম আছে যে একটা বার আছে এখানে, হ্যাঁ, একটা বার আছে এখানে, এবং এই বারটা হচ্ছে একটা ইনক্লাইন্ড সারফেস আছে এখানে, ইনক্লাইন্ড সারফেসে সাপোর্ট করা আছে, ঠিক আছে। ইনক্লাইন্ড সারফেসে সাপোর্ট করা আছে, আরো দুইটা কেবল দিয়ে সাপোর্ট করা আছে, ঠিক আছে। তাহলে তিনটা সাপোর্ট এখানে, ঠিক আছে। তাহলে দেখো এই প্রবলেমটা পড়ো একটু, যে a homogeneous ABCD bar shown in figure 2 is supported by a cable that runs from A to B around smooth peg and E, ঠিক আছে। এই যে এটা হচ্ছে E পয়েন্ট, মানে A to B এই একটা কেবল দিয়ে, আর একটা কেবল কোনটা আছে দেখো, and a vertical cable at C, ঠিক আছে, and a smooth inclined surface at D। তার মানে সাপোর্ট আছে কি এ থেকে বি পর্যন্ত এই কেবল দ্বারা, এবং সি একটা ভার্টিক্যাল কেবল দিয়ে, এবং একটা ইনক্লাইন্ড সারফেস দিয়ে এই যে বারটা, এই হোমোজিনিয়াস যে বার, এই বারটা সাপোর্টেড আছে, ঠিক আছে। এখন কি করতে হবে আমাদের, যে ডিটারমাইন দা মাস অফ দা হেভিয়েস্ট বার। তার মানে সবচেয়ে মানে সাপোর্ট দেওয়া যাবে, মানে সবচেয়ে বেশি ভরের যে বারটা সাপোর্ট দেওয়া যাবে সেই ভরটা নির্ণয় করতে হবে। that can be supported if the stress in each cable is limited to 100 মেগাপ্যাসকেল, ঠিক আছে। অর্থাৎ এই যে কেবল আছে, এই কেবলে 100 মেগাপ্যাসকেল পর্যন্ত 100 মেগাপ্যাসকেল পর্যন্ত স্ট্রেস হতে পারবে, ঠিক আছে। তাহলে এই মানে এত মেগাপ্যাসকেল হতে যে অ্যাকচুয়ালি ওয়েটটা লাগে, সেই ওয়েটটাই আমরা বের করব, ঠিক আছে। আর তার বেশি ওয়েট আমরা ব্যবহার করতে পারবো না, কারণ তাহলে এই 100 মেগাপ্যাসকেলের বেশি হয়ে যাবে কেবলে স্ট্রেসটা, ঠিক আছে। এবং এরিয়া দেওয়া আছে কেবলের, এবি কেবলের হচ্ছে এরিয়া দেওয়া আছে হচ্ছে 250 মিলিমিটার স্কয়ার, আর সি কেবলের হচ্ছে 300 মিলিমিটার স্কয়ার, ঠিক আছে। আমরা সলিউশন দেখি। আমরা প্রথমে ড্রয়িং ফ্রি বডি ডায়াগ্রাম দিয়ে শুরু করব। তাহলে ফ্রি বডি ডায়াগ্রাম কি, আমরা বলগুলো ড্র করবো। দেখো বলগুলো ড্র করবো, ঠিক আছে। আমরা জানি যে কোনো একটা সারফেসের উপর যে কোনো একটা বস্তু যদি থাকে, এখানে যদি বস্তু একটা থাকে, তাহলে এই সারফেসের লম্ব বরাবর একটা রিঅ্যাকশন ফোর্স কাজ করে, ঠিক আছে। সারফেস যেদিকেই থাকুক না, সারফেস যদি এইভাবে থাকে, এখানে একটা যদি বস্তু থাকে, রিঅ্যাকশন ফোর্স কাজ করে হচ্ছে সারফেসের লম্ব বরাবর, ঠিক আছে। আমাদের সারফেস ছিল হচ্ছে এরকম ইনক্লাইন সারফেস, তার মানে ইনক্লাইন সারফেস যেহেতু ছিল, এর লম্ব বরাবর একটা রিঅ্যাকশন ফোর্স কাজ করবে। আর এই যে রশির টান ছিল বা কেবলের টান ছিল, এদিকে একটা, আর এখানে একটা রশি, আর এই যে বারের মাঝ বরাবর কাজ করবে হচ্ছে এই বারের ওয়েট, ঠিক আছে। এই হোমোজিনিয়াস বারের ওয়েট কাজ করবে হচ্ছে এই
মাঝখান বরাবর, এই যে টোটালটার মাঝখান বরাবর, ঠিক আছে? তাহলে এখানে 2 ছিল, এখানে 2 ছিল, এখানে 2 ছিল, তার মানে হবে হচ্ছে এই মাঝামাঝি মাঝামাঝি এই যে এর এই দুইটার মাঝামাঝি হবে ওয়েটটা, ঠিক আছে? এই ওয়েটটাই আমাদের ডিটারমাইন করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো আমরা ফোর্স ব্যালেন্স করব। প্রথমে ব্যালেন্সিং দা হরিজন্টাল ফোর্স। হরিজন্টাল ফোর্স মানে হচ্ছে এইদিকে অথবা এইদিকে ফোর্স, এই দুইটা ফোর্স আমরা ব্যালেন্স করব। তার মানে হরিজন্টাল ফোর্সের যোগফল 0 হবে, কারণ এইদিকে ফোর্স এই সব মিলে 0 হবে। কারণ কেন ফোর্স 0 হবে? কারণ এইটা স্ট্যাটিক একটা বস্তু, অর্থাৎ এর কোনো গতি নাই বা এর কোনো এক্সেলারেশন যেহেতু নাই, সেহেতু এটা ফোর্স, টোটাল ফোর্স হবে 0, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি কি ফোর্স আছে দেখো। এটা যে 30, তার মানে এই যে বল টিএবি বলটা হচ্ছে এইদিকে আছে, টিএবি বল, আর এটা হচ্ছে 30, তার মানে এটার এইদিকে উপাংশ কত হবে? টিএবি cos 30, টিএবি cos 30, তার মানে এই দিক বরাবর এই বলটা হচ্ছে টিএবি cos 30, ঠিক আছে? আর দেখো এইদিকে আছে আরেকটা বল হচ্ছে আরডি, ঠিক আছে? আরডি, তার মানে এই দিক বরাবর আছে আরডি, এদিক বরাবর আছে আরডি, তাই না? দেখো এটা আমরা বড় করে ড্র করি, এদিক বরাবর আছে হচ্ছে আরডি ফোর্স, রিঅ্যাকশন ফোর্স, ঠিক আছে? তার মানে এই বলটা এই উপাংশ কত হবে? এই উপাংশ হবে হচ্ছে, এটা হচ্ছে থিটা, তার মানে এই উপাংশ হবে হচ্ছে আর ডি সাইন থিটা, ঠিক আছে? বা সাইন থিটা মানে হচ্ছে এটা 50। আচ্ছা, ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদের যেহেতু হচ্ছে বল আছে হচ্ছে, দেখো এখানে বল আছে, আমরা হরিজন্টাল ফোর্সের ব্যালেন্স করতেছি, এই হরিজন্টাল ফোর্স, তোমার হরিজন্টাল ফোর্সে এইগুলো এই নট ওয়ার্কিং দেখা কেন মিনার? আচ্ছা, ওরে আবার লিঙ্কটা দেই, সেম লিঙ্ক,
আচ্ছা ঠিক আছে। দেখো যেহেতু হচ্ছে হরিজন্টাল রেকর্ডিং অপশনটা তো চালু হয় নাই। আচ্ছা রেকর্ডিং কি করতেছে আমি তাকে রেকর্ড করলে ভালো হতো। আচ্ছা সে মিনা তো আসে নাই, কেউ আসতেছে দেখি ও জয়েন করতে পারে। জহির ভাই আপনি মিউট করেন, ওয়াজ শোনা যাচ্ছে। স্যার এখন হয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে এখন দেখো এখান থেকে হচ্ছে আমাদের হচ্ছে যে হচ্ছে ভার্টিক্যাল যে ফোর্স গুলো, ভার্টিক্যাল ফোর্সের কোনো এইদিকের উপাংশ বা হরিজন্টাল উপাংশ থাকে না, আমরা এটা জানি। ঠিক আছে, শুধুমাত্র এখানে ইনক্লাইন দুইটা ফোর্স আছে, এই একটা এদের শুধুমাত্র এই হরিজন্টাল উপাংশ থাকবে, এটা আমরা জানি। সেহেতু দেখো প্রথম বলটার প্রথম যে টিএবি সেটার হচ্ছে হরিজন্টাল অংশ হচ্ছে টিএবি cos 30, আর আরডি যেটা আছে আরডির এইদিকে আছে, সেহেতু এটা মাইনাস হবে, এইদিকে মাইনাস হবে, এটা আমরা এইদিকে পজিটিভ ধরছি। ঠিক আছে, এই যে এই দিক বরাবর পজিটিভ ধরতেছি, তাহলে হচ্ছে দেখো টিএবি cos 30 এটা পজিটিভ, আর আরডি যেহেতু আরডির উপাংশ এদিকে কাজ করবে সেহেতু এটা নেগেটিভ, আরডি sin 50। তাহলে এখান থেকে আমরা যদি মান বসাই তাহলে হচ্ছে আরডি মান আসবে হচ্ছে এত টিএবি। ঠিক আছে, আচ্ছা তারপর আমরা ভার্টিক্যাল ফোর্স ব্যালেন্স করব। ভার্টিক্যাল ফোর্স কি কি আছে দেখো, ভার্টিক্যাল ফোর্স আছে হচ্ছে টিএবি sin 30, কারণ যে কোনো একটা বলের এইদিকে মনে হয় যদি থিটা হয় তাহলে এই দিক বরাবর যে উপাংশ সেটা হচ্ছে এটা যদি টিএবি হয় তাহলে হচ্ছে এই দিক বরাবর টিএবি sin 30 হয়। ঠিক আছে, এটা তোমরা জানো টিএবি sin 30 মানে এই লম্ব বরাবর হচ্ছে টিএবি sin 30 আর এই বরাবর হচ্ছে টিএবি cos 30। তো আগে cos 30 ইউজ করছি হরিজন্টালে, এখন লম্ব বরাবর যেটা সেটা হচ্ছে টিএবি sin 30। টিএবি sin 30, তারপর আসছে দেখো, তারপর আসছে হচ্ছে টিএবি, তারপর আসছে হচ্ছে টিসি। ঠিক আছে, তারপর আছে আরডি, যেহেতু এইচ বরাবর আছে তার মানে আরডি হচ্ছে এই বরাবর আছে। ঠিক আছে, এইদিকে উপাংশ আছে তার মানে সেটা আরডি cos 50, এদিকে হচ্ছে 50 ডিগ্রি, তাই না? তাহলে আরডি cos 50, আর এই দিক বরাবর ফোর্স আছে হচ্ছে ডব্লিউ, তার মানে উপরের দিকে আমরা পজিটিভ ধরছি, তাহলে উপরে W = 0। তো এখান থেকে সবগুলোর মান আমরা বসাই, দেখো sin 30, টিএবি, টিসি, তারপর হচ্ছে দেখো এই যে আরডির ভ্যালুটা আমরা এখানে বসাইলাম। ঠিক আছে, আরডির ভ্যালু বসাইলাম, তারপর এটা সব আর ডাব্লিউটা এই পাশে নিয়ে গেলাম। সবকিছু যদি আমরা হিসাব করি তাহলে দেখো টিএবি যদি কমন নেই তাহলে এখান থেকে টিএবি, এখান থেকে টিএবি, এখান থেকে টিএবি যদি আমরা কমন নেই তাহলে এটা আসে, তাহলে এখান থেকে সব হিসাব করলে আসবে হচ্ছে 2.26 টিএবি প্লাস টিসি ইকুয়ালস ডব্লিউ। তার মানে এখান থেকে টিসি ইকুয়ালস ডব্লিউ মাইনাস 2.226 টিএবি। ঠিক আছে, আচ্ছা এটা 2 নম্বর সমীকরণ দিলাম আমরা। এখন আমাদের তো এটা সমাধান হইলো না, কারণ এখানে তিনটা ফোর্স আছে, এখানে দুইটা ফোর্স আছে। ঠিক আছে, তো সমাধান হলো না, এই জন্য আমাদের মোমেন্ট নেওয়া লাগবে। তো মোমেন্ট আমরা যদি ডি অ্যারাউন্ডে মোমেন্ট নেই, এই ডি অ্যারাউন্ডে যদি আমরা মোমেন্ট নেই তাহলে ডি অ্যারাউন্ডে মোমেন্ট নিলে কি হবে, প্রথমে যে এই বলটা, ঠিক আছে, টিএবি sin 30, এই যে টিএবি sin 30, যেটা টিএবি sin 30 ইনটু এই ডিসটেন্স কত 3 × 6,
6, ঠিক আছে। আবার হচ্ছে টিএবি ইন্টু এর ডিস্টেন্স কত 4, ডিস্টেন্স 4, ঠিক আছে। তারপর দেখো টিসির সাথে কত, মানে টিসির সাথে কত আছে, টিসি ইন্টু 2, তাহলে 2 ইন্টু টিসি, ঠিক আছে। Minus আর 3 ডব্লিউ আছে নিচের দিকে, তার মানে W। মাইনাস হবে, তাহলে 3 ডব্লিউ, কারণ ডব্লিউটা আছে 3 ডিস্টেন্সে আছে, ঠিক আছে, 3 মিটার ডিস্টেন্স, ঠিক আছে। তাহলে এটা হবে 0। তাহলে এখান থেকে আমরা যদি ভ্যালু বসাই, সবগুলোর ভ্যালু বসাই, এবং এই যে টিসির পজিশনে আমরা এই যে এইটা বসাইলাম, টিসির পরিবর্তে আমরা এটা বসাইলাম, বসানোর পরে এখানে আছে শুধুমাত্র এবি, এবি আছে আর ডাব্লিউ আছে, তাই না। তাহলে আমরা এগুলো হিসাব করি, নেক্সট পেজে দেখো, এগুলো মান বসিয়ে হিসাব করি আমরা। হিসাব করলে দেখো ডব্লিউর ভ্যালু আসে হচ্ছে এইটা, ঠিক আছে, 2.5466 টিএবি, ঠিক আছে। তাহলে টিএবি পাচ্ছি হচ্ছে এখান থেকে আমরা যদি টিএবি এর ভ্যালুটা বের করে নিই, তাহলে টিএবি এর ভ্যালু হবে এই যে এইটারে ডব্লিউ এ দিয়ে ভাগ করে দিলে এটা আসবে, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের সেই আগের সেই ফর্মুলা আমরা জানি টিএবি ইকুয়ালস হচ্ছে সিগমা এবি এএবি। তো এখান থেকে আমাদের হচ্ছে ওই যে ওখানে দেখো ম্যাথে দেওয়া আছে হচ্ছে 100 মেগাপ্যাসকেল দেওয়া আছে, 100 মেগাপ্যাসকেল হতে পারবে সর্বোচ্চ হচ্ছে স্ট্রেসটা, ঠিক আছে, স্ট্রেস 100 মেগাপ্যাসকেল হতে পারবে, এবং এরিয়া দেওয়া আছে প্রথম কেবলের এবি কেবলের 250 মিলিমিটার স্কয়ার। তো এখান থেকে এটা আসে, তো এটা এই ভ্যালুটা আমরা যদি টিএবি তে বসাই তাহলে কত আসবে, এত, তাহলে ডব্লিউ হবে এত, অর্থাৎ ডব্লিউর ভ্যালু হবে এইটা। এখন কেবল সি এর জন্য আমরা অনুরূপভাবে হিসাব করব, এই যে টিসি হবে হচ্ছে এত, ডব্লিউ মাইনাস এত, তো এখান থেকে মান যদি আমরা টিএবি এর ভ্যালু যদি আমরা বসাই, টিএবি এর ভ্যালু পাচ্ছে হচ্ছে এত ডব্লিউ, টিএবি এর ভ্যালু বসাইলে আমাদের টিসির ভ্যালু হবে এত, তাহলে টিসির পরিবর্তে আমরা সিগমা সিএসি বসাবো। টিসি যেহেতু ফোর্স আমরা জানি টিসি ইকুয়াল টু সিগমা সিএসি, তাহলে এখান থেকে বসালে দেখো এখানেও আমরা সেই 100 বসাবো, কিন্তু এখানে কেবলের এরিয়া ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে 300 মিলিমিটার স্কয়ার, সেটা বসালে আমরা সেখান থেকে ডাব্লিউ আসবে হচ্ছে এত কিলো নিউটন, সরি এত নিউটন, ঠিক আছে, এত নিউটন। কিন্তু দেখা যাচ্ছে যে এটা হচ্ছে অনেক বেশি, তাই না। তাহলে আমরা সবসময় কম ওয়েটটা ইউজ করবো, যেটা কম ওয়েটটা কেন ইউজ করবো, কারণ সেফটির জন্য আমাদের, ঠিক আছে। কারণ এর বেশি যদি আমরা ব্যবহার করি, এর বেশি ব্যবহার করলে কি করবে, এই এবি কেবলটা ফল করবে, এবি কেবলটা ছিঁড়ে যাবে, ঠিক আছে। সেহেতু আমরা সেফটির জন্য এই এই হচ্ছে ওয়েটটা ইউজ করব, ঠিক আছে। তার মানে এই ওয়েটটা যদি আমরা ইউজ করি তাহলে ডব্লিউ ইকুয়ালস আমরা জানি ডব্লিউ ইকুয়ালস এম জি, তার মানে এম ইজ ইকুয়াল টু ডব্লিউ বাই জি, তার মানে ডব্লিউ বাই জি তাহলে এটা আসে এত কেজি, ঠিক আছে। অর্থাৎ ওই বারটার সর্বোচ্চ ভর হবে হচ্ছে এই যে 6490 কেজি, ঠিক আছে। আচ্ছা, বোঝা গেছে এ পর্যন্ত? এই ম্যাথটা কি বুঝতে পারছো তোমরা? এটা একটু কমপ্লিকেটেড, কিন্তু এটা আমি পরীক্ষায় দিব, ঠিক আছে। এই রেসপন্স করো, না হলে আমি কিভাবে বুঝবো যে তোমরা হচ্ছে জি বুঝতে স্যার। পারছো? আচ্ছা, এই ম্যাথ কি বোঝা বুঝতে গেছে? পারছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা নেক্সট পেজে চলে যাই। দেখো নেক্সট চ্যাপ্টারটা হচ্ছে সিম্পল স্ট্রেইনের উপরে। আমরা এর আগে আগে পড়ছি হচ্ছে স্ট্রেস নিয়ে, এখন পড়বো হচ্ছে আমরা স্ট্রেইন নিয়ে। স্ট্রেইন মানে হচ্ছে বিকৃতি, বিকৃতি মানে কতটুকু সে লেন্থ বাড়তেছে বা কমতেছে সেটা নিয়ে, ঠিক আছে। তো স্ট্রেন কিভাবে হিসাব করবো আমরা? স্ট্রেন হিসাব করবো হচ্ছে একক দৈর্ঘ্যে কতটুকু বিকৃতি করলো। অর্থাৎ আমরা যদি একটা বার ড্র করি, মনে করো একটা বার, এটা দৈর্ঘ্য হচ্ছে এল, ঠিক আছে। এখন আমরা এখানে একটা ওয়েট চাপাই দিলাম, ওয়েট চাপাই দেওয়ার ফলে এটা দৈর্ঘ্য হয়ে গেল আর একটু বেশি, সরি এটা দৈর্ঘ্যটা আর একটু বেশি হয়ে গেল, এই যে এতটুকু হয়ে গেল, মনে করো যে এতটুকু হচ্ছে ডেল্টা, অর্থাৎ ডেল্টা পরিমাণ দৈর্ঘ্য বেশি হলো, ঠিক আছে। তার মানে এল দৈর্ঘ্যে
ডেল্টা পরিমাণ দৈর্ঘ্য বেশি হলো এই যে ওয়েট চাপানোর কারণে, ঠিক আছে। তাহলে স্ট্রেন কি হবে? স্ট্রেন হবে হচ্ছে স্ট্রেন এপসাইলন হবে হচ্ছে এই সিগমা বাই এল, অর্থাৎ একক দৈর্ঘ্যে সরি এই ডেল্টা সরি সিগমা না, এটা হচ্ছে ডেল্টা বাই এল। তাহলে একক দৈর্ঘ্যে যে পরিমাণ ডিফরমেশন, এই এই ডেল্টাটা হচ্ছে ডিফরমেশন, কারণ এটা থাকার কথা ছিল এতটুকু, কিন্তু এতটুকু হচ্ছে পরিবর্তন হয়েছে, তাহলে এই ডেল্টাটাকে আমরা বলবো হচ্ছে ডিফরমেশন। আর যে স্ট্রেনের সংজ্ঞা হচ্ছে একক দৈর্ঘ্যে ডিফরমেশন, ঠিক আছে, অর্থাৎ বা ইউনিট ডিফরমেশন। তার মানে এপসাইলন হবে হচ্ছে সিগমা বাই এল, ঠিক আছে। এখন হুকস লটা আমরা দেখি। হুকস ল কি? হুকস ল সেজ দ্যাট দ্য স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেন, ঠিক আছে। তাহলে ম্যাথমেটিক্যালি সিগমা ইজ প্রপোর্শনাল টু এপসাইলন। তাহলে সিগমা ইজ ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট আসবে ই ইনটু এপসাইলন নট, এপসাইলন। তাহলে ইটা হচ্ছে কি? এখানে ইটা হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি বা ইয়ং মডুলাস, ঠিক আছে। এখন আমরা স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রামটা একটু দেখে নেই, ঠিক আছে। হ্যাঁ, আমরা যদি স্ট্রেস বনাম যদি স্ট্রেন কার্ভ ড্র করি, তাহলে দেখা যাচ্ছে প্রথম এই পর্যন্ত হচ্ছে একটা প্রপোর্শনাল লিমিট থাকে, তারপর আস্তে আস্তে এরকম চলে আসে প্লাস্টিক লিমিট, এইগুলো হচ্ছে প্লাস্টিক হয়ে যায় বডিটা। অর্থাৎ এই পর্যন্ত বল যদি প্রয়োগ করা যায়, তাহলে সেই ম্যাটেরিয়ালটা আগের অবস্থায় ফিরে আসবে। অর্থাৎ মনে হচ্ছে এখানে একটা আয়রন বার আছে, এটাকে নির্দিষ্ট একটা বল পর্যন্ত একে যদি একটু লম্বা করি, আবার যদি বল সে আবার আগের বোঝা যাচ্ছে না। হ্যাঁ, শুনতে পাচ্ছ তোমরা? একজন ফোন দিছিল, বদুল ভাই ফোন দিছিল। হ্যালো, কথা বুঝতে পারতেছিলাম না। অর্থাৎ এতটুকু হচ্ছে স্টেজ যদি আমরা দেই কোনো হচ্ছে একটা ম্যাটেরিয়ালকে, তাহলে সে অ্যাকচুয়ালি কি করবে? সে হচ্ছে আবার আগের অবস্থানে ফিরে আসবে, অর্থাৎ ডিফর্ম যেটা করেছিল, অর্থাৎ ডিফর্মেশন যতটুকু হয়েছিল সেটা আবার রিটেইন করবে, ঠিক আছে। অর্থাৎ সে আবার আগের অবস্থানে ফিরে আসবে। কিন্তু এর বেশি ফোর্স যদি প্রয়োগ করি আমরা, এর বেশি যদি আমরা দেই, তাহলে সেই ম্যাটেরিয়ালটা আগের অবস্থায় ফিরে আসবে না। এই যতটুকু স্ট্রেট লাইন পাবো আমরা এখান থেকে, স্ট্রেট লাইন পর্যন্ত হচ্ছে অ্যাকচুয়ালি প্রপোর্শনাল লিমিট। তারপর হচ্ছে এটা প্রপোর্শনাল, ঠিক আছে। তারপর দেখো এই যে মাছ বরাবর এই যে এতটুকু, এই যে মাছের যে একটা ক্রস চিহ্ন আছে, এই পর্যন্ত হচ্ছে এলাস্টিক লিমিট, অর্থাৎ এই পর্যন্ত ম্যাটেরিয়ালটা এলাস্টিক থাকবে, অর্থাৎ সে আগের অবস্থানে ফিরে আসতে পারবে, ঠিক আছে, চাইলে। আর এই পর্যন্ত হচ্ছে ইল পয়েন্ট হচ্ছে ম্যাক্সিমাম পয়েন্টটা, যে পর্যন্ত অ্যাকচুয়ালি আমরা এই পয়েন্টটা নিয়ে আমরা হচ্ছে নেক্সট ক্লাসে আরো ডিটেইলস পড়াশোনা করব, ঠিক আছে। এই দাগ দিচ্ছ কে এই পেজের উপরে? আমরা তো কেউ দাগ দিচ্ছি না স্যার। আচ্ছা, তারপর হচ্ছে দেখো এই সর্বোচ্চ এত স্টেজ পর্যন্ত যাওয়া যায়, যে কোনো এই পর্যন্ত যাওয়া যায়, তাহলে এটাকে বলবো হচ্ছে আলটিমেট স্ট্রেংথ, ঠিক আছে, আলটিমেট স্ট্রেংথ। যে এই স্টেজটাকে বলবো আমরা আলটিমেট স্ট্রেংথ, অর্থাৎ সে এতটুকু সহ্য করতে পারবে, সর্বোচ্চ এতটুকু সহ্য করতে পারবে। আচ্ছা, তারপরে এখানে আসে হচ্ছে রাপচার স্ট্রেংথ, অর্থাৎ এই পয়েন্টে এসে ম্যাটেরিয়ালটা ভেঙে যায়, ঠিক আছে। আমরা আসি হচ্ছে যে এই পয়েন্টে ছিলাম আমরা, তাহলে ই হচ্ছে ইউন মডুলাস। হ্যাঁ, গ্রাফটা আরেকবার করলে ভালো হতো, আমাদের ক্লিয়ার কনসেপ্টটা চলে আসছে। হ্যাঁ, বোঝা যাচ্ছে না, কি বলছো? গ্রাফটা আরেক করলে ভালো হতো। আচ্ছা, গ্রাফটা হচ্ছে আমি হচ্ছে বই থেকে ছবি তুলে তোমাদেরকে দিয়ে দিব, ঠিক আছে, গ্রাফটা, ঠিক আছে। আপনার লেকচারটা তো দরকার, বই থেকে তখন আমরা শুধু চোখটা পাবো।
আচ্ছা ঠিক আছে, আমি শেয়ার করব, ঠিক আছে। এখন ওই বইটা হচ্ছে আমার কাছে নাই, ওটা বইটা পিডিএফ নাই, ঠিক আছে। ওই বইটা হচ্ছে আমার কাছে হার্ড কপি, কিন্তু ওই বইটা আছে অফিসে, মানে তাহলে দেখো আমরা জানি এর আগে আমরা দেখেছি যে হচ্ছে স্ট্রেস ইজ ইকুয়াল টু পি বাই এ, বা হচ্ছে বল বাই এরিয়া, বল বাই ক্ষেত্রফল। তারপর হচ্ছে স্ট্রেন ইকুয়াল, আমরা জানি হচ্ছে এই যে ডেল্টা বাই এল, এই যে এখান থেকে ডেল্টা বাই এল। তাহলে এই ভ্যালু যদি আমরা এখানে বসাই তাহলে কি আসবে, পি বাই এ ইকুয়াল সি ইন্টু ডেল্টা বাই এল। তাহলে এখান থেকে ডেল্টা আসবে পিএল বাই এ ইন্টু ই, ঠিক আছে। পিএল বাই এ ইন্টু ই, এই ফর্মুলাটা আমাদের ম্যাথ করতে কাজে লাগবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এই ম্যাথটা হচ্ছে আজকে থাক এই পর্যন্তই, ঠিক আছে। কারণ হচ্ছে তোমাদের নামাজ পড়তে যেতে হতে পারে, এই ম্যাথটা আরো একটু ঝামেলাজনক, এই জন্য আজকে জি থাক এই স্যার। পর্যন্ত। তাহলে আমরা নেক্সট আরেকদিন ক্লাস করব। আর যদি ক্লাস যদি নাও হয়, তারপরে আমি যতটুকু পড়িয়েছি ওই পর্যন্ত 20 মার্ক কোশ্চেন করা যাবে, ঠিক আছে। জি ওকে স্যার, স্যার। এটাই ভালো হবে স্যার। জি স্যার। ঠিক আছে, আমি যদি ক্লাস শিডিউল দেইও তোমাদের, তাহলে আমি তোমার রাতে দিব। ও তোমাদের তো স্যার আজকে স্যার আমার এখনো রাত্রে ডিউটি স্যার। করতেছে স্যার। স্যার আমার আজকে রাত্রে ডিউটি। স্যার অন আচ্ছা, ঠিক ডিউটিতে আছে স্যার। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তাহলে তোমাদের যদি তোমাদের কোনো সুযোগ হয়, ঠিক আছে, তোমরা পরীক্ষার আগের দিন তো সুযোগ পাবে কিছুটা হলেও, ঠিক আছে। পরীক্ষার আগের দিন একটু হচ্ছে কোনোভাবে যদি সুযোগ ম্যানেজ করা যায়, তাহলে আমাকে নক দিবে, ঠিক আছে। কোশ্চেনটা নিয়ে একটু আলোচনা করার জন্য, ঠিক আছে। আচ্ছা স্যার, আজকের এই ক্লাসে স্যার এই লেকচার গুলো একটু স্যার শেয়ার করে দিয়ে দিন স্যার। আচ্ছা হ্যাঁ, নক দিও। আর হচ্ছে কোশ্চেনটা হবে, আমি তোমাদের প্যাটার্নটা একটু বলি। কোশ্চেনটা হবে 5টা কোশ্চেন হবে, 5টা থেকে 4টা অ্যান্সার করতে হবে তোমাদের। 5টা কোশ্চেনে 5 ম্যাথ থাকবে, এবং ম্যাথের সাথে হয়তোবা একটা মানে স্ট্রেন কি এটা বলতে পারি, বা স্ট্রেস কি এটা বলতে পারি, ঠিক আছে। এই এতটুকু করে কোশ্চেন থাকতে পারে, ঠিক আছে। তো 5টা থেকে টোটাল 4টা অ্যান্সার করতে হবে তোমাদের, 20 মার্কের টোটাল, একটা 5 মার্কের করে সব মানে কোশ্চেন হবে। সবগুলো ম্যাথ দিয়েন না স্যার, কিছু দুই একটা থিওরি দিন। এই ম্যাথ দিলে তো তোমাদের জন্য সুবিধা, তাই না? স্যার একটু স্যার। থিওরি তো শোনো, এখানে হচ্ছে এই সাবজেক্টটা অ্যাকচুয়ালি থিওরি বেসড না, এটা আসলে ম্যাথ বেসড সাবজেক্ট, ঠিক আছে। এখানে থিওরি খুব সামান্যই আছে, ঠিক আছে। এই যে থিওরি বলতে, এই যে দেখো থিওরি আছে যে হুকস ল, এই হুকস ল হচ্ছে একটা থিওরি। কিংবা হচ্ছে মনে হয় যে এই স্ট্রেন যে কাপ যেটা দেখলা, এটাও একটা থিওরি। এই থিওরি হচ্ছে খুবই সামান্য আছে এখানে, ঠিক আছে, এই বইগুলোতে। আচ্ছা তো স্যার, আজকে লেকচারটা একটু স্যার দিয়ে দিন। হ্যাঁ আচ্ছা, আমি এটা পিডিএফটা আমি তোমাদের হচ্ছে গ্রুপে শেয়ার করে দেবো, ঠিক আছে। আচ্ছা স্যার, ঠিক আছে। আচ্ছা তাহলে থ্যাংক ইউ নেক্সট পরীক্ষা শিডিউল হলে আমি তোমাদের জানাবো কিভাবে পরীক্ষা নিব, ঠিক আছে। ওকে স্যার। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকবে। আচ্ছা স্যার। জি স্যার। আসসালামু আসসালামু আলাইকুম। ঠিক আছে।